সবাইকে শুভ জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমার এখানে হচ্ছে জন্মাষ্টমীর দিনকে আজকে তোমার এই ফুলগুলো প্রথমে প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি, ফুলগুলো আর বেলপাতাগুলো ধুয়ে নিয়ে তারপর অন্যান্য কাজ শুরু করবো। তার আগে তোমরা দেখতে পেয়েছিলে ছোট একটা ক্লিপ, সেখানে তোমার জন্মাষ্টমীতে সিংহাসনটা একটুখানি সাজিয়েছিলাম। তো এখানে তোমার ফুলগুলো বের করে নিয়ে একটুখানি বেলপাতাগুলো ঠিকভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। তোমার যেগুলো তোমার ছেঁড়া ফাটা আছে সেগুলো তোমার আলাদা করে রেখে তুলসী পাতার বেলপাতাগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে, একটা বাস্কেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। যারা যারা তোমরা জন্মাষ্টমী উপাস করেছো জানাবে, যাদের বাড়িতে জন্মাষ্টমী পূজা হয়েছে জানাবে। এবারে তোমার এক একটা করে সব ঠাকুরকে পুছে নিচ্ছি। যে ফটোগুলো আছে সেই ফটোগুলো প্রথমে পুছে নিয়ে তারপরে তোমার শিব ঠাকুরকে আর পাশে গণেশ ঠাকুর আছে, বাড়ির গণেশ ঠাকুরকে স্নান করিয়ে তারপরে তোমার গপুকে স্নান করাবো। আস্তে আস্তে সবগুলো ঠাকুরই পুছে নিচ্ছি। তোমার যারা যারা তোমার জন্মাষ্টমী উপোস করেছো কমেন্টে জানাবে, আর যারা যারা তোমার ব্লগটা দেখছো তারা বন্ধুদের সঙ্গে আর পরিবারের লোকজনের সঙ্গে শেয়ার করতে তো একদমই ভুলবে না। সবাইকে শুভ জন্মাষ্টমী। আস্তে আস্তে এক এক করে তোমার সবগুলো ঠাকুরের ফটো ফ্রেম পুছে নিয়েছি। এবারে তোমার এখানে গোপুসোনাকে স্নান করাচ্ছি। গোপালের পুষ্প খুবই পছন্দ, তো গোপালকে পুষ্প আর হচ্ছে তোমার তুলসী পাতা দিয়ে স্নান করাবে গোপালের, তাহলে খুবই ভাল লাগে। তো এর জন্যই গোপালকে অনেক পুষ্প দিয়ে আর হচ্ছে একদম জল দিয়ে স্নান করাচ্ছি। এবারে তোমার গোপুসোনার আর আশেপাশে যেই চন্দনগুলো ছিল সেগুলো তোমার সরিয়ে দিলাম। কারা কারা তোমার জানো যে জন্মাষ্টমীতে তোমরা সবাই যে জানো, সবাই জানবে জন্মাষ্টমীতে তোমার আর গোপালের জন্ম হয়েছিল। এর জন্য তোমরা প্রত্যেকবারই দেখবে যে জন্মাষ্টমীতে বৃষ্টি হবেই, আগে হোক চাই সেই দিনকে তো হবেই, আগের দিন থেকে। এবারে তো তোমার আগের দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ও তোমার সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি পড়ছিল। তারপরে যেদিনকে জন্মাষ্টমী হলো সেই দিনকে তো সারাটা দিনই মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টির জন্য। তো জন্মাষ্টমীতে বৃষ্টি হবে। তো গোপালকে একদম আস্তে আস্তে একটু আস্তে জল দিয়ে আস্তে আস্তে স্নান করাচ্ছে, যেন গোপালেরও
ভালো লাগে একটু খেলতে খেলতে। গোপালকে একটুখানি এখানে একটুখানি আদর করছি। আমাদের গোপালকে আদর করলে গোপালের খুবই ভালো লাগে, তাই না? তো এটা হচ্ছে গোপালকে স্নানের পরে বস্ত্র আর অন্যান্য যে গয়নাগাটি সেগুলো পরাবো। তো এবার হচ্ছে তোমাকে গোপালকে সাজাচ্ছি। স্নান তো হয়ে গেছে আর পৌঁছিয়েও দিয়েছিলাম। এবার হচ্ছে আস্তে আস্তে গোপালকে জামা কাপড়গুলো পরাচ্ছি। তোমার এটা হচ্ছে তোমার ফ্রকের মতো জামাটা, পিছন দিক দিয়ে তোমার আর একটা হচ্ছে একটি পিন দিয়ে আটকে নিতে হবে জামাটা। তো এবারে সব ঠাকুরকে ফুল পরিয়ে দিয়েছি, গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লেগে আসলো, খুব সুন্দর লাগছে আমার সোনা বাবা। আজকে হ্যাপি বার্থডে আমার সোনা বাবার, আজকে হ্যাপি বার্থডে আমার সোনা বাবার, আজকে হ্যাপি বার্থডে। দিয়েছিস গীতা বলে তুলসী পাতা? কি হয়েছে? এরপরে তোমার আমাদের বাড়ির সামনেই একটা নতুন গোপালের মন্দির হয়েছে, তো সেখানে গেছিলাম। তোমার রাধাকৃষ্ণের মন্দির, খুবই বড় মন্দিরটা, আর তার পাশেই তোমার ছিল লোকনাথ বাবার মন্দির। তো আজকে এতটাই ব্লগটা রইল। ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর সবাইকে শুভ জন্মাষ্টমী। আবার পরের দিনকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের জন্য সবাইকে টাটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শুভ জন্মাষ্টমী, আন্তরিক শুভেচ্ছা। আজকের জন্য টাটা, বাই।